হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের দুটা পদ্ধতিতে কাঁঠালের বিচি খুব সহজে পরিষ্কার করা যায় সেটাই আপনাদের দেখিয়ে দিব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কাঁঠালের বিচিটা পরিষ্কার করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি, প্রায় আধা কেজির মতো। তো এখন আমি কাঁঠালের বিচিটার খোসাটা ফেলে দিব। আমি একটা কেচি নিয়েছি, কেচির সাহায্যে প্রথমে সামান্য একটু দাগ কেটে নিব, তারপর খুব সহজভাবে এটা তুলে নিব। এটা 2 দিন আগে কাঁঠালের বিচি। আসলে কাঁঠালের বিচি যখন পুরনো হয়ে যায় তখন চামড়াটা কিন্তু হাত দিয়ে ইজিলি খুলে নেওয়া যায়। তো দেখুন আমি একটা কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি, আর একটা কাঁঠালের বিচি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেচি দিয়ে সামান্য একটু কেটে দিবেন, তারপর চামড়াটা হাত দিয়ে খুব সহজে খুলে নিতে পারবেন। আমার কাছে মনে হয় কেচি দিয়ে কাজটা খুব সহজই হয় ছুরি থেকে। সামান্য একটু চামড়াটা যখন সরিয়ে নিব তখন আস্তে খুলে নিতে পারবো। তো এইভাবে আমি সবগুলো কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে নিব। আর সবগুলো কাঁঠালের বিচি এভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন আমি সবগুলো কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁঠালের বিচিটাকে এখন সাদা করতে হবে, যে উপরে যে লাল অংশটা আছে এটাকে কিভাবে আমি পরিষ্কার করব। তো দেখুন আমি এখানে প্রথমে কিছু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে, এর চেয়ে বেশি গরম হওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দিয়ে কাঁঠালের বিচির সাথে লবণ পানিটা ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তারপর আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে কাঁঠালের বিচিটা দুইটা পদ্ধতিতে পরিষ্কার করে দেখি। আধা ঘন্টা লবণ পানিতে কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে রাখার পরে দেখুন বিচি থেকে খুব সহজেই লাল চামড়াটা উঠে যাচ্ছে। সামান্য একটু কষা দিলে উঠে যাবে। তো আমি আজকে প্রথম একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এখানে একটা চালনি নিয়েছি, চালনির মধ্যে প্রথমে কিছু কাঁঠালের বিচি দিচ্ছি। এটা আমার প্রথম পদ্ধতি। দেখুন এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই কাঁঠালের বিচিটা পরিষ্কার করতে পারেন। একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর থালা বাসন মাজার যে জালিটা আছে এই জালিটা কিন্তু সবার বাসায় থাকে, সেটা দিয়ে যা সামান্য একটু ঘুরালে দেখবেন প্রত্যেকটা বিচি সাদা হয়ে যাবে। যার জালি দিয়ে এভাবে কষলালে দেখবেন প্রত্যেকটা বিচি দেখুন খুব সহজেই সাদা হয়ে যাচ্ছে। তো দেখুন জালির সাহায্যে আমার কাঁঠালের বিচিগুলো দেখুন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। তো যদি কোনোটা বাকি থাকে তো জালি দিয়ে আপনারা এভাবে একটু বসা দিবেন, তো সেক্ষেত্রে পুরোটাই ক্লিন হয়ে যাবে। খুব কম সময়ে এই কাজটা করা যাবে। যে কয়টা বাকি থাকবে সেটা এইভাবে জালি দিয়ে ঘষে নিয়ে আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো আমার এখানে মোটামুটি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ধুয়ে নিব। এখন আমি দ্বিতীয় পদ্ধতিতে চলে যাব। আমার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পাটা। আমি পাটার মধ্যে খুব সহজে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে নিব। এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি, তো হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে হালকা হাতে এভাবে ঘষলে দেখবেন খুব সহজে এগুলা পরিষ্কার হয়ে যাবে।
দেখুন ক্লিয়ার হয়ে যাচ্ছে লবণের জন্য। আপনারা চাইলে এখানে ডিমের খোসাটাও ইউজ করতে পারেন, সেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখন শিলপাটায় কাঁঠালের বিচিগুলো কত সুন্দরভাবে ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা লবণের পরিবর্তে ডিমের খোসাকে গুঁড়ো করেও দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো পরিষ্কার হবে। তো আমি এখন সমস্ত কাঁঠালের বিচিগুলো ধুয়ে ক্লিন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন আমি সবগুলো কাঁঠালের বিচিকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো দেখুন কতটাই সুন্দর হয়েছে। খুব সহজে এই দুইটা পদ্ধতিতে করা যায়। আপনাদের কাছে এই দুইটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।